ঝোলটু ছিল এক আজব বাবুর্চি। মাথায় ঝোলার মতো গামছা বাঁধা, হাতে বড় খুন্তি, আর মুখে গাম্ভীর্য। আমার রান্নায় থাকি না আমি, থাকি কেবল স্বাদে। একদিন হঠাৎ গ্রামের মেলায় ঘোষণা দিল, এইবার বানাবো কচি বাঁশ কোরল আর মাছ ভাজি দিয়ে ঝোল, যা খেলে মানুষ বাঁশ বাজিয়ে হাঁটবে। সবাই হেসে বলল, বাঁশের কোরল তো ছাগলেও মুখে নেয় না। ঝোলটু গম্ভীর মুখে বলল, ছাগল রাধে না, আমি রাধি, ফারাক বুঝো। ঝোলটু গেল বাঁশঝাড়ে। গাছ বলল, ওরে ভাই, কচি পাতাগুলা তো আমার ভবিষ্যৎ। ঝোলটু উত্তর দিল, তোর ভবিষ্যৎ আমার পাতিলে। বাঁশ কোরল আর বাজার থেকে লাফানো রুই মাছ কিনে ফিরল সে। মাছ ভাজতে গিয়ে একটা এমন লাফ দিল যে কড়াই থেকে সোজা জানালা দিয়ে ছুটে পালাল। ঝোলটু বলল, ওরে, এই মাছ তো সিনেমার হিরো। একটা ছোট ছেলেকে ধরে এনে বলল, এইটা ধর, নইলে ভাজা মাছ দিয়ে তোকেও ভাজা বানামু। এরপর কচি বাঁশ কোরল কেটে রান্না শুরু। কিন্তু সমস্যা শুরু হলো মশলা বাটতেই। পেঁয়াজ রসুন মরিচে চোখ জবলজবল, নাক ফোটা শুরু। ঝোলটু বলল, এই রান্না না, জেন যুদ্ধ। সব মশলা একসাথে দিয়ে কড়াইতে ফোটাল, তারপর মাছ ভাজি আর কচি কোরল মিশিয়ে দিয়ে বলল, এইবার ঝোলের মধ্যে বাজুক বাঁশ। সুগন্ধে পাড়া জমে গেল। ফুপা এসে খেয়ে বলল, এইটা ঝোল না, প্রেমের পিয়ানো। রিনা খেয়ে হেসে বলল, এই ঝোল খেয়েই কি তুমিও বাঁশগাছ হইছ? সবাই বলল, এইটা খাওয়ার পর মাথায় পাতা গজায়। ঝোলটু গম্ভীর গলায় ঘোষণা দিল, যে এই ঝোল খাবে, সে বাঁশ নয়, গগনচুম্বী আনন্দে বাজবে। শেষে সবাই খেয়ে এমন ঢেকুর দিল যে পাড়ার নাম হয়ে গেল বাঁশবাজার। আর ঝোলটু পেল নতুন উপাধি, বাঁশবাবু বাবুর্চি। ঝোলটুর বাঁশ কোরল ঝোল খেয়ে পাড়ার সবাই খুশি, মানে হাসতে হাসতে খুশিতে পেট ধরে রেখেছে। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ঝোলটু রান্না শেষে হাঁড়ি রেখে বাইরে গেছেন গামছা শুকাতে। ফিরে এসে দেখেন শেষ পাত্রের ঝোল উধাও। শুধু মাছের লেজ ভেসে আছে, গন্ধ আছে, স্বাদ নেই। তিনি চিৎকার করে বললেন, হাঁড়ি চুরি। এ পাড়ায় খালি বাঁশ না, বাঁশবাজ চোরও আছে। পাশ থেকে এক বুড়ি বললেন, বাবা, আমি তো চোর দেখি নাই, শুধু দেখলাম এক লোক বাঁশপাতা গায়ে জড়ায়ে উল্টো হাঁটতেছিল। ঝোলটু চোখ বন্ধ করে বললেন, বুঝছি, এটা নিশ্চয়ই বাঁশঝোল ভূত। ঘোষণা দিলেন, যে ঝোল ফেরত দেবে তাকে এক হাঁড়ি গুড় দিয়ে ভরিয়ে দেব। পরদিন সকালে গ্রামের বটতলার নিচে পাওয়া গেল সেই হাঁড়ি। তবে ভিতরে ঝোল নয়, জল। একটা চিঠি রাখা, তোমার ঝোল খেয়ে আমি এখন বাঁশগাছ। পাতা গজায়, ঢেকুর বাজে, আর ছায়া হয়। ধন্যবাদ। ঝোলটু হাঁড়ি নিয়ে ফিরে এসে গম্ভীর মুখে বলল, আমি এইবার বাঁশ ঝোলের রিভেঞ্জ নেব। বানাবো এমন একটা পদ যেটা খেয়ে কেউ বাঁশ না হয়ে ওঠে। বাঁশের শিকড়। পরদিন গ্রামে হলো কি বাঁশের শিকড় দিয়ে খিচুড়ি কি রান্নার আয়োজন। লাউ, মূলো, কচু, বাঁশের শিকড় আর ঝোলটুর বিখ্যাত ঝাঝালো মশলা। এক কামড়ে খেয়েই গ্রামের মোতালেব চাচা দৌড়াতে শুরু করলেন। সবাই পেছনে পিছে, চাচা, কি হইছে? তিনি চিৎকার করলেন, এই খিচুড়ি তো টায়ার খুলে দিল, আমি এখন ট্রাক